আজকে হোলির দিনে আমার তো আর হোলি খেলা হলো না, রং মাখানো হলো না, কিছুই হলো না। তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো কভারটা দেখতে পাচ্ছ, কভারের মধ্যে কি সেটা দেখতে পাচ্ছ না? তো তো আমি ঢেলে দিই কভার থেকে, তারপরে গিয়ে তোমরা দেখতে পাবে। এই দেখো কতগুলো শাক, দেখেছো? এই দেখো প্লেটে আর বেলাতে সাফ করে নিয়ে চলে এসেছি। দেখো আলু মাখিয়ে নিয়েছি, শশা কেটে নিয়েছি, সঙ্গে এপাশে শাক ভাজা দেখতে পাচ্ছ, আর এপাশে বেলাতে পান্তা ভাত। আজকে হোলির দিনে হোলি তো খেলতে পারলাম না, কিন্তু খাওয়াটা হলো জমজমাট আমার কাছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। তো আমি আমার ব্লগটা সকাল 9:30 থেকে স্টার্ট করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালের 9:30 বেজে গেছে। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো সবাইকে আগে উইশ করে দিই। তো উইশ ইউ হ্যাপি হোলি মাই অল ফ্রেন্ডস। তো তোমরা কোথায় কে কীরকম করে আজকে হোলির দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো হোলির দিন তো আর কাটানো হলোই না, আমি তো বাড়িতেই আছি। দেখতে পাচ্ছ সোনামা জাস্ট এখনই স্কুলে চলে গেছে। আর সোনামা স্কুলে যেতে যেতে আমি এপাশে স্নান করে পুজো করে নিয়েছি। এখনই তো জাস্ট পুজো করে এলাম। তো ওর বাবা বাড়িতে নেই, কাজে থেকে বাড়িতে আসেনি, আসতে আর এক সপ্তাহ বাকি আছে। এক সপ্তাহ পর ও বাড়িতে আসবে। তো আজকে যেহেতু হোলির দিন, আগে যখন একসঙ্গে থাকতাম তখন তিনজনেই মিলেই কিন্তু হোলি খেলতাম, মানে বাইরে কোথাও যেতাম না, ওই বাড়িতেই হোলি নিয়ে এসে সোনামা, আমি আর ওর বাবা তিনজনেই হোলি খেলতাম। তো আজকের দিনে হোলি কারোকে দিতে পারলাম না, হোলি আমি নিতে পারলাম তো কিছুই হলো না, মনটা সেই জন্য খারাপ লাগছে। আর এই হোলির দিনটা এলে না ভীষণ মন খারাপ হয়ে যায়, কারণ ছোটবেলার কথাটা মনে পড়ে যায়। ছোটবেলায় কি করতাম জানো তো? আমার বোন, ভাই, আমি, আমার জেঠুর ছেলে মেয়ে, আমার কাকুর ছেলে মেয়ে একসঙ্গে একটা বালতিতে রং পুরো করে নিতাম, একটা বালতির জলে। তো তারপরে পিচকারি নিয়ে রাস্তায় যে যেত ওকেই লাগাতাম আর ওকেই পিচকারি মেরে রং দিতাম। তো ভীষণ বকুনিও খেতাম আর ভীষণ মজাও লাগতো। ওই দিনগুলো মনে পড়ে যায়। কিন্তু এখন আছি কর্ণাটকে, বাড়িতে না যেতে পারি না, তাদের সঙ্গে দেখা হয়, কোনো কিছুটাই হয় না। তো বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়, ভীষণ মনটা সেই জন্যই খারাপ লাগছে। তো আজকে হোলির দিনে আমার তো আর হোলি খেলা হলো না, রং মাখানো হলো না, কিছুই হলো না। তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। কিন্তু তোমরা আজকে হোলির দিনে কে কীরকম ভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো আজকের ব্লগটা আজকেই ছাড়বো। তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো কভারটা দেখতে পাচ্ছ, কভারের মধ্যে কি সেটা দেখতে পাচ্ছ না? তো তো আমি ঢেলে দিই কভার থেকে, তারপরে গিয়ে তোমরা দেখতে পাবে। এই দেখো কতগুলো শাক, দেখেছো? এর থেকে আরও অনেক শাক ছিল, আমি পাশের বাড়িতে দিয়েছি দুটো। তো দেখো কতগুলো শাক, দেখো কোথা থেকে এলো সেইটাই ভাবছো। তো আমি নিজেই তুলতে গেছিলাম, কালকে সন্ধ্যাবেলা ওয়াক করতে গেছিলাম। তো ওইখানে মাঠে একটু ঢুকে পড়েছিলাম জানো তো। তো ঢোকার পরে দেখলাম অনেকগুলো শাক হয়েছে, তাই সোনামাকে বললাম একটা কভার নিয়ে যেতে বাড়ি থেকে। তো বাড়ি থেকে সোনামা কভার নিয়ে গেছিল। এই দেখো ওখানে সোনামা আমি দুজন মিলে কতগুলো শাক তুলেছি, দেখেছো? অনেকগুলো শাক তোলা হয়েছে, ভীষণ খুশি লাগছে। অনেক দিন পর এতগুলো শাক পেলাম। আমি তো সত্যি ভাবতে পারিনি এতগুলো শাক পাওয়া। সত্যি এমনিতে আমাকে শাক খেতে ভীষণ ভালো লাগে, আর গ্রামে থাকলে কিন্তু প্রায় বলতে পারো শাকটা পাওয়া যায়, যে কোনো শাক পাওয়া যায়। কিন্তু এখানে আছি না, কর্ণাটকে যে আছি না, শাক কিন্তু এতটা পাওয়া যায় না। তো যাই হোক, শাক খেতে ভীষণ ভালোবাসি। ওখানে অনেক শাক হয়েছে, আগে থেকে যদি জানতে পারতাম না তাহলে অনেক শাক খাওয়া হয়ে যেত আমাদের। ওর বাবাকে কালকে ফটো পাঠিয়েছিলাম জানো তো শাকগুলো। তো ও বললো কি কোথায় পেলে গো এতগুলো শাক, আমি গেলে একবার তুলে নিয়ে আমাকে খাওয়াবে। তো আমি বললাম ঠিক আছে, ওদের বাগানে যদি ওই ঘাস মারা ওষুধ যদি না মারে তাহলে অবশ্যই আমি শাক পাবো। তো ও ওকে বলার পরে কিন্তু না ভীষণ খুশি হয়ে গেছিল। আর আমি অনেক দিন পর কিন্তু আজকে শাক পেয়েছি সত্যি। তো সেই জন্য কি ভাজবো ভাবলাম, আজকে ভাজবো। আবার আজকে সন্ধ্যাবেলা সোনামা এলে শাক তুলতে যাব, ওখানে অনেক শাক হয়েছে, অনেক শাক, মানে একটা জায়গায় এইটুকুনি ছোট্ট জায়গার মধ্যে তো এত বড় বড় শাক হয়েছে। তোমরা শাক দেখলে বুঝতে পারবে কত বড় বড় শাক। দেখেছো কত বড় বড় শাক, দেখেছো? ভীষণ খুশি লাগছে, কিন্তু ভীষণ খুশি লাগছে। তো যাই হোক, ঝটপট করে শাকগুলো কেটে নিই, শাক ভাজি করব, আজকে পান্তা ভাত খাবো।
অল্প দুটো পান্তা ভাত কালকে রাত্রেবেলাকার ছিল জানো তো, তাই ভাবলাম আজকে সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ওই গরম ভাতে জল ঢেলে দেবো, দিলে গিয়ে পান্তা ভাত খাবো। সঙ্গে আলু ভাতে দিয়েছি, আলু মাখা, শাক ভাজা, পান্তা ভাত, সঙ্গে থাকবে কি জানো তো, শশা থাকবে। ওয়াও, অনেকদিন পর এই গরমের সিজনে, মানে গরমের শুরুতে বলতে পারো, সিজন বলতে পারো, দুটোই। তো ওর মধ্যে যে পান্তা ভাত খাওয়ার মজাটাই খুব আলাদা, বিশেষ করে শাক ভাজা দিয়ে ভীষণ ভালোবাসি আমি শাক ভাজিটা খেতে। ঝটপট করে কেটে নিয়ে শাকটা ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। শাকটা ধুয়ে নিয়ে এসে ভাপাতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এই দেখো অনেকগুলো শাক, তো সেই জন্য এক চান্সে ধরছে না, দেখতে পাচ্ছ, আরও এইটুকুনি শাক থেকে গেছে। তো নরম শাক একটা ভাপ লাগিয়ে নিলেই কিন্তু জায়গা হয়ে যাবে। একটাই ভাপে কত সুন্দর জায়গা হয়ে গেল, দেখেছো? আসলে শাকগুলো অনেক নরম না, সেই জন্য একটা ভাপে খুব সুন্দর করে নরম হয়ে গেল আর অনেকগুলো জায়গা হয়ে গেল আরামসে। আর বাকি শাকগুলো কিন্তু ধরে দেব কড়াইতে। কতগুলো শাক কেটেছিলাম ভাপানোর পরে, দেখেছো কত কমে গেছে শাকটা। তো শাকটা নামিয়ে নিয়ে দেখতে পাচ্ছ জিরে রসুন থেতো করে দিয়ে দিয়েছি, এপাশে কাঁচা লঙ্কা আর এপাশে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি। তো একসঙ্গে তেলে ফ্রাই করে নেব, তারপরে শাকটা ছুঁকে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত তেলে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব শাক। শাক ভাজা বানানো হয়ে গেছে। এই দেখো প্লেটে আর বেলাতে সাফ করে নিয়ে চলে এসেছি। দেখো আলু মাখিয়ে নিয়েছি, শশা কেটে নিয়েছি, সঙ্গে এপাশে শাক ভাজা দেখতে পাচ্ছ, আর এপাশে বেলাতে পান্তা ভাত। আর শাক ভাজা আজকে কত নিয়েছি দেখো, এইটুকুনি ভাববে না, কড়াইতে কিন্তু আরো শাক ভাজা আছে। মা মেয়ে তো দুজনেই খাবো, শাক অল্প হয়ে গেছে কিন্তু দুজনকেই তো শেষ করতে হবে, সেই জন্য একটু বেশি করে শাক নিয়ে চলে এসেছি। আর কালকে রাত্রেবেলা যে পান্তা ভাতে যে জল ঢেলে দিয়েছিলাম, আজকে গরম ভাতে যে জল ঢেলে দিয়েছিলাম, একসঙ্গে মিক্স করে একটা বেলাতে নিয়ে চলে এসেছি। এবার শুধু খাবো। দারুণ হয়েছে শাক ভাজাটা, সত্যি। সুপার হয়েছে। পান্তা ভাতে এতগুলো আইটেম থাকলে ভালো লাগবে না খেতে, তোমরাই বলো। অসাধারণ হয়েছে, কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। আজকে হোলির দিনে হোলি তো খেলতে পারলাম না, কিন্তু খাওয়াটা হলো জমজমাট আমার কাছে। পান্তা ভাত খাওয়া শেষ, পেট ভর্তি করে পান্তা ভাত খেয়েছি, জানি না আর দুপুরবেলা খাবো কিনা। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, কারণ আজকে যেহেতু হোলির ব্লগটা আজকে এডিটিং করে আমাকে ছাড়তে হবে, একটু টাইম লাগবে, বাট কোনো ব্যাপার নেই, কষ্ট তো তোমাদের জন্য একটু করবো, তাই না? তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।